হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আবার স্ট্রাইক পড়লো। আর কে দিল স্ট্রাইক? স্ট্রাইক দিয়েছে আমাদের টিনু রানী। কাকে? ওই যে চাপায় চিপায় কোনায় কানায় গর্তে কোটরে ঢুকিয়ে থেকে যে ভিডিও করে ওনাকে। তো দেখো বন্ধুরা, আমার একটা জিনিস বরাবরই মনে হয়, আমরা যারা কন্ট্রোভার্সি করি, যাদের নিয়ে আমরা পজিটিভ কথাই বলি ইয়ার নেগেটিভ কথাই বলি, আমাদের প্রত্যেকেরই উচিত একটা দায়রা মেনটেন করে চলা, তাই নয় কি? আর এখন বর্তমানে ইউটিউবের যা অবস্থা, কারো নিয়ে পজিটিভ ভিডিও করলে পরেও তার ছবি থাম্বনেলে চিপকালাম, এবং সেটা একদিন নয়, দিনের পর দিন, হয়তো তাকে নিয়ে আমি পজিটিভ ভিডিওই করছি, তবুও সেই ক্রিয়েটারটা যদি মনে করে যে তার ছবি ইউজ করার দরুন সে আমাকে স্ট্রাইক মারতে পারে, সে মারতেই পারে। এর মধ্যে তার কোনো অন্যায় আছে বা দোষ আছে বলে তো আমি অন্তত মনে করি না। যদিও আমি বরাবরই স্ট্রাইকের কিন্তু বিপক্ষে। স্ট্রাইক জিনিসটা আমার একদমই পছন্দ না। তার কারণ কি, প্রত্যেকটা ক্রিয়েটারের কাছেই তার চ্যানেলটা একদম সন্তানের মতো। একজন মা যেভাবে তার ছোট্ট শিশুটাকে তিলে 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 বড় করে তোলে, তো আমরা ক্রিয়েটার্সরাও আমাদের এই সন্তান সম চ্যানেলটাকে তিলে 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 বড় করে তুলি, তাই তো? মায়ের পেট থেকে পড়ে কোনো সন্তান যেমন রাতারাতি বড় হয়ে যায় না, তেমন ইউটিউবেও তাই। আমরা রাতারাতি চ্যানেল খুলে একেবারে ফেমাস হয়ে যাব, রাতারাতি 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, হয় না। এখন যারা জামা কাপড় খুলে নেকেট হয়ে ভিডিও করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা ভদ্র সভ্য ভাবে ভিডিও করে তাদের এই 1000টা সাবস্ক্রাইবার গেইন করতে অনেক সময় লাগে, এটা আমি বুঝি। যার জন্য স্ট্রাইকের পক্ষপাতী আমি কোনোদিনও না, আজও নই। তবে এই ক্ষেত্রে আমি ভীষণ খুশি হয়েছি যে টিনু রানী ওনাকে একখানা স্ট্রাইক দিয়েছে এবং 5খানা ভিডিও তার উড়ে গেছে আর একটা স্ট্রাইক আর কি লাগু হয়েছে। তো আমিও টিনু রানীকে বলতে চাই, হ্যাঁ রে টিনু রানী, আর দুটো মারলি না কেন? ওই দুটো কার জন্য রেখে দিলি? আরো দুটো মারতিস, তাহলে এর এই চাপায় চিপায় কোনায় কানায় থেকে ভিডিও করা একদম ছুটে যেত। অতিরিক্ত বাড়াবাড়ি করতো এই ক্রিয়েটারটি, অতিরিক্ত। 1 নম্বর কথা, টিনু রানীকে সে বদনাম করে ভিডিও করছে, ডিফেম করছে। যেই জিনিসগুলো টিনু রানীর ভিডিওতে দেখা যায় না সেইগুলো নিয়ে সে মন গড়া কাহাবাত ওয়াইটিতে দর্শকদের সামনে প্রেজেন্ট করত এবং থাম্বনেলে টিনু রানীর পিকচার সাটাতো, আর অ্যারো চিহ্ন দিয়ে ডান দিক বাদিক ওপর নিচ অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে শুধু তার থাম্বনেলে এটাই লেখা থাকতো, এটা কি, ওটা কি, এখানে কে, ওখানে কে। বাপ রে বাপ, এমন একটা ভাবনা, মানে কত বড় গোয়েন্দা যেন। তো ওর জন্য টিনু রানী যা করেছে একদম উপযুক্ত কাজই করেছে। তো এই চাপায় চিপায় কোনায় কানায় থাকা এই ক্রিয়েটারটি আবার বলছে টিনু রানীকে যে এর জন্যই নাকি টিনু রানীর ভিউজ হতো। মানে কি হাস্যকর না বন্ধুরা? তোমরা একবার চিন্তা করে দেখো, এ মানে দিনে দুপুরে অলিক কল্পনা স্বপ্ন সাগরে ভাসে মনে হয়। আর খিস্তির তো মা বাবা নেই। টিনু রানীকে যেইভাবে অ্যাটাক করেছে স্ট্রাইক খাওয়ার পরে, কিছু মানে আর বলাই নেই, কি ধরনের ভাষা। হ্যাঁ, তো সেই জায়গায় বলছে যে আমার জন্য তো তোর ভিউজ আপ হচ্ছিল। রিয়েলি? তার মানে টিনু রানীর একটা এত বড় চ্যানেল, প্রথম কথা টিনু রানীর নিজস্ব একটা ফেস ভ্যালু আছে তো। প্লাস আমরা দর্শকরা, কিছু সংখ্যক ক্রিয়েটার্সরা যারা টিনু রানীকে ভালোবাসি, তার মানে আমাদের এগুলো ভস্যে ঘি ঢালার মতো নাকি? মানে যত ক্রেডিট সব ওই চাপায় চিপায় কোনায় কানায় ভাইয়ের, যে তার জন্য নাকি ওর ভিউজ হচ্ছিল। মানে জোক কিভাবে মারে এরা, সেটা মানে আমি তো বুঝতেই পারছি, আশা রাখি আমার ভিউয়ার্স বন্ধুরাও বুঝতে পারছে। অতিরিক্ত নোংরামো এ শুরু করেছিল। কেউ দেখতে পেল না পুকুরে কি ভাসছে, কোন প্রোটেকশন ভাসছে, এ ঠিক দেখে নিল পুকুরে কি ভাসছে। আরে আমার কথা হচ্ছে, তোর কাছে কি উপযুক্ত প্রুফ ছিল যে যদি পুকুরে ভেসেও থাকে সেই জিনিসটা আমাদের টিনু রানী আর দীপ্তবাবুর ইউজ করা জিনিসই ছিল প্রমাণ ছাড়া তুই ভাট বকতে বসে যেতিস, বুঝতে পারলি? মন গড়া কাহানি শোনাতে বসে যেতিস, তাহলে তোকে স্ট্রাইক দেবে না তো কি
কি করবে? স্ট্রাইক একটা মানুষ কখন দেয়? যখন তার দেওয়ালে পিঠটা ঠেকে যায়। তুই যেই হারে টিনু রানীকে নিয়ে নোংরা কথা বলে যাচ্ছিলিস, টিনু রানী দীপ্তবাবুকে জড়িয়ে জড়িয়ে, তোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কাজ করেছে টিনু রানী, অ্যাপ্রোপ্রিয়েট কাজ করেছে। আর ওই যে আমি বললাম আমি স্ট্রাইকের বরাবরই বিপক্ষে, কিন্তু এই ক্ষেত্রে আমি সমর্থন জানাচ্ছি টিনু রানীকে, একদমই জানাচ্ছি। আর হ্যাঁ রে, তুই টিনু রানীর এদিকে ডিফেম করছিস, বদনাম করছিস, মানে ওকে, টিনু রানীকে প্লাস টিনু রানীর পরিবারকে এই ওয়াইটির প্ল্যাটফর্মে তুই বেচে দিয়েছিস তোর মুখে নোংরা ভাষা দিয়ে। এক্সট্রা পাওনা হিসেবে কি দিয়েছিস? টিনু রানীর মুখটাকে নিয়ে তোর থাম্বনেইলে সাটিয়েছিস। আমার তো মনে হয় টিনু রানীর মুখটা তোর থাম্বনেইলে সাটাতিস বলে তোর ভিউজ হতো, তোর সাবস্ক্রাইবার গেইন হতো, বুঝতে পেরেছিস? কতক্ষণ একটা মানুষ সহ্য করবে রে? কতক্ষণ সহ্য করবে? প্রতিবেশী দেশে বসে থেকে মুখ তো কোনোদিন দেখাস না। আগে গাড়ি ঘোড়া নিয়ে ছোটাছুটি করতিস, বন্দুক নিয়ে ছোটাছুটি করতিস, এখন আবার দেখি একটু অন্যরকম, ওরই মধ্যে একটু চেঞ্জ এনেছিস। আর মুখের যা ভাষা তোর, কি বলবো, সিরিয়াসলি তোকে বলার কিছু নেই। এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলতে চাই যে আমরা যারাই পজিটিভ বা নেগেটিভ ভিডিও যাকে নিয়েই করি না কেন, একটা দায়রা, একটা লিমিটের মধ্যে থেকে তো করা উচিত, তাই না? আমরা যেটা ভিডিওতে দেখবো না সেগুলো নিয়ে কি আমরা সত্যি বলতে পারি? তখনই এই ব্যাপারগুলো হয়ে যায় কি একটা রিভেঞ্জ মেন্টালিটি, যে না, ওকে আমাকে ছোট করতে হবে, আমার মন গড়া কাহানি আমি এখানে শোনাবো। আর এই জিনিসটা অনেকেই করে, অনেকেই করে। এক যে এই চাপায় চিপায় কোনায় কানার ভাই করে তা নয়, আরো অনেকেই করে। কিন্তু কেন? অথচ আমরা মুখে বলি, ভিডিওতে যেটা দেখবো সেটা বলবো। সত্যি কি আমরা বলি? আর তার সাথে গালাগাল তো ফ্রিতে আছেই, ফ্রিতে আছেই। আমার কথা হচ্ছে নেগেটিভ ভিডিও করো আর পজিটিভ ভিডিও করো, প্রত্যেকের উদ্দেশ্যেই বলতে চাই। থাম্বনেইল, তাদের পিকচার ইউজ করার দরকারটা কি? তাদের ভিডিও থেকে ক্লিপস তুলে এনে প্রেজেন্ট করার দরকারটা কি? হয়তো আমি একটা পজিটিভ ভিডিওই করছি, কিন্তু তার ভিডিওর ক্লিপসটা আমি ইউজ করলাম। আরে ভাই, সে তো ওই ভিডিওটা যথেষ্ট খাটনি করে ভিডিওটা করে এডিট ফেডিট করে পাবলিশ করেছে। আমাদের কি কোনো রাইট থাকে তার ওই ভিডিও থেকে ভিডিও ক্লিপসটা খিঞ্চে তুলে এনে আমার ভিডিওতে চালাবো? কারণ কি না, সে একজন বড় ব্লগার, তার ফেস ভ্যালু আছে, তার মুখটা যদি আমি দেখাতে পারি আমি অনেক অনেক ভিউজ গেইন করব বা আমার সাবস্ক্রাইবার গেইন হবে। এইগুলো আবার কি? এইগুলো কি? আমার মনে হয় নিজের দমে এগোনো উচিত। আর পজিটিভ ভিডিও, নেগেটিভ ভিডিও মানে কন্ট্রোভার্সি জোনে থাকবে, কেউ কাউকে নিয়ে পজিটিভ করবে, কেউ কাউকে নিয়ে নেগেটিভ করবে। তার জন্য তো থোবড়া বসানোর, মুখশ্রী, মুখমণ্ডল বসানোর থাম্বনেইলে তো কোনো প্রয়োজন নেই। তবুও তর্কের খাতিরে ধরলাম, না হয় এক দুটো ইউজ করলাম, ঠিক আছে ভাই। প্রতি ভিডিওতেই তাদের মুখ এনে বসাচ্ছি এবং তাদের মানে মা মাসি 14 গোষ্ঠী এক করছি, তো তারা স্ট্রাইক মারবে না তো কি করবে, তাই না? আমাদের মুখের ভাষাটাই এমন হওয়া উচিত যে আমরা মুখ দিয়ে যুক্তি দিয়ে যেটুকু কথা বলবো আরো 10টা মানুষ বুঝতে পারবে। আর তারা যেহেতু বড় ব্লগার, তাদের তো এমনি ফেস ভ্যালু আছে, নাম ডাক মোটামুটি আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে আছে, তাদের নামটা নিলেই তো যথেষ্ট। আজকে এই যে টিনু রানীকে বা মিত্রবাবুকে মানুষ যতই ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বলুক না কেন, প্রত্যেকটা ভিউয়ার্সই কিন্তু বোঝে যে কাদের নিয়ে কথা হচ্ছে, তাই না? তার জন্য তো তাদের পিকচার এনে থাম্বনেইলে সাটাবার কোনো প্রয়োজন পড়ে না। সুতরাং এটাই বলবো, নিজেদের এখতিয়ারে থেকে ভিডিও করা দরকার। আর এ অতিরিক্ত বেড়েছিল, অতিরিক্ত নোংরা মেন্টালিটির একটা ক্রিয়েটার, অতিরিক্ত নোংরা মেন্টালিটির ক্রিয়েটার। আর এমন একটা ভাব দেখায় যেন যত গোপন সূত্রের খবর এর কাছেই আসে, বাকি কিন্তু কারো কাছে যায় না, এর কাছে আসে। একটারও প্রুফে দেখাতে পারে না, শুধু মুখে ভাষণবাজি মারে। আর যেগুলো প্রুফ হিসেবে সামনে আনে, আমার তো মনে হয় ওই ক্রিয়েটারটি, মানে এই চাপায় চিপায় ক্রিয়েটারটি, ও একাই প্রুফ দেয় আর ও একাই প্রুফ দেখতে পায়, বাকি আর কারো চোখে সেগুলো পড়ে না। যার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ওই যে পুকুরের ব্যাপারটা, নাইবা আর বললাম। তো যেমন কর্ম তেমন ফল, কথাতেই আছে, যেমন কর্ম তেমন ফল। তো সেই হিসেবে টিনু রানী যা করেছে তোর ক্ষেত্রে একদম বেশ করেছে, ঠিক করেছে। শুধু একটু খারাপ লাগছে যে টিনু রানী একটা কেন, আরো দুটো দিলি না কেন?
তাহলে না ওর এই গোপন সূত্র মারানো বেরিয়ে যেত। ওখানে কি এখানে কি এটাকে ওটাকে মারিয়ে ভিডিও করা বের হয়ে যেত। লজ্জাও করে না, মানে এত কিছু ইউটিউবে হয় আমরা প্রত্যেকেই দেখতে পাই। আজকে সুতপাদি এই গোপন সূত্রের খবর মারাতে গিয়ে তার কি কি হ্যারাসমেন্ট হয়েছে আমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছি। তো তার এই বিষয়টা দেখে কেউ কি আমরা এতটুকু শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি কি বা করছি কি যে না এইভাবে ভিডিও করলে পরে এই হ্যাজার্ড গুলো আসতে পারে। আর এ মনে করে কি এ তো প্রতিবেশী দেশ থেকে করছে, কেউই বুঝি এর কিছু করতে পারবে না। এর ধারণাটা মনে হয় এইরকম। অতীব নিকৃষ্ট মানের একজন ক্রিয়েটার। তো আবারও বলবো টিনু রানীকে যে যা করেছিস বেশ করেছিস, একদম সঠিক কাজ করেছিস। আমি বরাবর স্ট্রাইকের বিরোধী, আমি কোনোদিনই স্ট্রাইক জিনিসটাকে সমর্থন করি না, কিন্তু তোর এই ক্ষেত্রেও তাতে আমি সমর্থন করি। একদম সঠিক কাজ করেছিস। আর আশা করি আমি এতক্ষণ যে কটা কথা বললাম আমার শুভবুদ্ধি সম্পন্ন ভিউয়ার্সরা আমার কথাগুলো বুঝবে যে কোন জায়গা থেকে আমি কথাগুলো বললাম। প্লাস বন্ধুরা তোমরা একটু নিজেরা বিচার বিশ্লেষণ করে দেখো তো, কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করা বা কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করার মানে কি এটা যে তার মা মাসি এক করে দেব, তাকে একেবারে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে ছাড়বো, তাকে ডিফেম করে করে একেবারে তার পিঠটা দেওয়ালে ঠেকিয়ে দেব? যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে না মন গড়া কাহাবাত মানুষের সামনে প্রেজেন্ট করব? কাউকে নিয়ে নেগেটিভ বা পজিটিভ ভিডিও করার মানে কি এগুলো হয়? যারা শুভবুদ্ধি সম্পন্ন আমার ভিউয়ার্স বন্ধুরা আছো তোমরা কেউই এটাতে এগ্রি হবে না, আমি জানি। তো এই কটা কথা বলার ছিল, সেই জন্যই বললাম। তো আমি এতক্ষণ যেগুলো বললাম আমি ঠিক বললাম কি ভুল বললাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা বাই।